বসেন, এই যে এখানে বসেন, সামনে বসে দেন। হ্যাঁ জি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আগে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে প্রথম বান্দার কৃতজ্ঞতা আদায় করো, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করো। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, একটা হলো ব্যথা আর একটা হলো আনন্দ। ব্যথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, একে একে তিনবার যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি আজকে আমাদের মধ্যে নাই। এটা হলো দিলের মধ্যে আমাদের ব্যথা। মায়া আর মোহাব্বত আর শুকরিয়া, খুশি হলো এই, তারই একমাত্র সন্তান জনাব তারেক রহমান সাহেবকে আমরা দেখতে পারিছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহ বলতেন, মায়া কায়া দেখলে মায়া বাড়ে। আমরা তার চেহারা দেখেছি, বক্তব্য শুনেছি, বলুন মায়া লাগছে কিনা, আমাদের মোহাব্বত হয়েছে কিনা? এই মোহাব্বত আগামী 13 তারিখে প্রমাণিত করতে হবে। বলুন ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আল্লাহ যদি চাহে, আমাদের হলো দয়া, আমাদের হলো মায়া, আর আল্লাহ পাকের হলো করুণা। আল্লাহ পাকের ফায়সালা আসবে বান্দার চাহাত অনুযায়ী। আজকে আমরা দিল খুলে অন্তর থেকে দু ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে চাইব যে আল্লাহ, আমাদের এই বাংলাদেশ, যার দ্বারায় কল্যাণ, যার দ্বারায় উন্নতি এবং আমাদের বিশ্বের মধ্যে মানচিত্র বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই তারেক রহমান সাহেবকে তুমি কবুল করো। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন, আজকেও আমাদের ভাই তারেক রহমান সাহেব এতিম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টকালে যেরকম পিতাকে হারিয়েছেন, আর তার কিছুদিন পরে তার মাতাকে হারিয়েছেন, আমাদের ভাই তারেক রহমানও সেই এতিমের মতো। আজকে তার মা নাই, আজকে তার পিতা নাই। একটা মা দীর্ঘদিন অসুস্থতে পড়েছিল, তার একমাত্র মায়া আর মোহাব্বত, তার বুকের যন্ত্রণা দূর হতো তার সন্তানকে দেখলে। দুঃখের বিষয়, সেই সন্তানকে তিনি অসুস্থ অবস্থায় দেখতে পারে নাই, ছেলেকে মন ভরে দেখতে পারে নাই। এই ব্যথা আল্লাহ যেন পুরা করে দেয়। জোরে বলুন আমিন। আমরা 17 বছর জনাব তারেক সাহেবকে দেখি নাই, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে 17 নম্বর আসন মিলাইছে। কত নম্বর আসন? আরো জোরে বলুন কত নম্বর? 17 বছর যাকে দেখতে পাই নাই, এখন তাকে আমরা নয়ন ভরে দেখিব। কি ভরে দেখব? নয়ন ভরে দেখব জনাব তারেক রহমান সাহেবকে। এই 17 বছর হাজারো নির্যাতন অত্যাচারে আল্লাহ পাক তাকে কুদরতিভাবে যেভাবে রক্ষা করেছেন, অনেকে দিয়ে আমাদের ইচ্ছা ছিল, দিলের আকাঙ্ক্ষা ছিল যে মনে হয় আর তারেক রহমান সাহেব আসতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? বলুন রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। আর যদি আল্লাহ মারেন, তাকে কেউ রক্ষা করতে পারে না।